বলদা এলাকার বলদা খায় কি মুড়ি আর শুটকি আমাদের বলদা এলাকার বলদা খায় কি মুড়ি আর শুটকি উদা ভাই আব্বা তোরে নিয়ে মজা করে মস্কারি করে আনন্দ করে ফুর্তি করে এক বলদা একটা বলদা হইছস তুই আব্বা বলদা ভালো না খারাপ চাপ! কবে তোর বুদ্ধি জ্ঞান হবে কালকে কালকে সারাক্ষণ কিছু বলে কালকে 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 করস কতদিন থাকবি হ্যাঁ এইভাবে আর কত অশান্তি দিবি আমাদের তুই আমার নাম ধুলাই মিশাই দিছস বলদার ঘরে বলদা কুলাঙ্গারের ঘরে কুলাঙ্গার ঠাকুরাই ফিতে নিয়া অশান্তির মধ্যে ভালো লাগে না সব দায়িত্ব শুধু মায়েদের, তাই না? বাপেদের কোনো দায়িত্ব নাই। আব্বার নাম আমি দুধাই মিঠাই দিছি এখন আব্বারে সবাই কিরিয়া ডাকবে এই তুই বড় হয়েছিস না? তুই একটু জ্ঞান বুদ্ধি করে চলতে পারিস না? তুই আর কতদিন এরকম থাকবি? কেন বুঝিস না? একটু বুঝে করে চলতে পারিস না? তোর জন্য আমার ঘরে কথা শুনতে হয়, বাইরে কথা শুনতে হয়, অফিসে কথা শুনতে হয়। আমি শান্তি মতো একটা অফিস করতে পারি না। গাধা কোথাকার একটা গরু হইছে। কবে কবে মানুষ হবি? কালকে এই ভাই আপনার গার্লফ্রেন্ড আছে? আমার আছে। এতগুলা টাকা তুমি কই পাইছো? এই আব্বুর পকেট আছে না, আব্বু পকেটে বেঁধে দিছি। কালকে কিন্তু অনেক বেশি করে টাকা আনবা, যেন আমি তোমাকে অনেক বেশি ভালোবাসতে পারি। কি করস স্কুল থেকে এলাম বাড়ি, ঘুমাবো এবার তাড়াতাড়ি ধরি বল। কার্টুন দেখস তোর বুদ্ধি হবে না কালকে হবে আব্বা। কিছু বললি কালকে কালকে তোর জ্ঞান হবে এত অশান্তি দেশ কেন হ্যাঁ খাও বেশি বেশি করে খাও খাওয়াই আরো বলদ বানাও আবার শুরু করলে তুমি আমার সাথে? বাসায় ঢুকতে না ঢুকতে? কেন শুরু করবো না আজকের ঘটনা জানো কি করছে? আজকে বিকালবেলা আমার মনটা খুবই ভালো ছিল আমি ভাবলাম ছেলেটা এনে একটু বেড়াই বিকালবেলা বাইরেই তো দেখি এখান থেকে ওরে বলদ ডাকে ওখান থেকে ওরে বলদ ডাকে আর ও যা যা সালাম দেয় আসসালামু আলাইকুম বলছি আমা আব্বার অপমান করছে আর এই যে বললো না অপমান করছে ও বলে আমার নাম খুঁজতেছে ও বলে আমার নাম হারাই ফেলছে সারা মহল্লার মানুষ তা বলতেছে সে আমার নাম খুঁজতেছে আমার নাম বলে হারাই ফেলছে আমার একটা মাত্র ছেলে ভাবছিলাম পড়াশোনা করবে মানুষের মতো মানুষ হবে আমার ব্যবসা বাণিজ্য দেখবে আমার নাম উজ্জ্বল করবে আমার নাম উজ্জ্বল করে নাই আমার নাম ডুবাইছে এমনই ডুবাইছে আমি কারো দিকে মুখ দেখাইতে পারি না থাকো থাকো তোমার বলদ ছেলে থাকো অশান্তি আমার ভালো লাগে না আজকে শুভর এই পরিণতির জন্য তুই এবং ভাবি দায়ী। দেখ এই ছেলেটা বড় হচ্ছে ঘরের মধ্যে কোনোদিন তুই বাইরে নিয়ে গেছিস কোলে করে আদর করেছিস বলেছিস যে বাবা আমরা বাইরে থেকে আসলে তোমার কি খুব কষ্ট হয় তুমি একা একা থাকো কোনোদিন বলেছিলি কোনোদিন একটা খেলনা কিনে দিয়েছিলি হ্যাঁ খেলনা কিনে দিয়েছিস কিভাবে দিয়েছিস শুধু টাকাটা দিয়েছিস কিন্তু খেলনা কিনেছিল সে কিন্তু সেই খেলনার সাথে তুই ওর সাথে খেলিস সকাল হলেই ব্যবসা চলে আসবি আমি তার জন্ম দিইনি হ্যাঁ আজকে আমার ছেলের জন্য সমস্ত ব্লেম তুমি আমাকে দিচ্ছ আচ্ছা তুমি কি করছো সেটা বলো তো তুমি কি করছো তোমার জায়গা থেকে তুমি কি করছো সব দায়িত্ব শুধু মায়েদের বাবাদের নাই মা কি জিনিস বুঝো মা মা বললাম মা ছেলের জন্য তুমি কি করছো ছেলে ছেলে তোমার পেটে হয়েছে তুমি বললাম জন্ম দিছো হ্যাঁ এই ছেলে আজকে বলদ পাড়া মহল্লায় সবাই বলে বলদের বাবা বলদের বাবা বলদের বাবা এটা শুনতে আমার খুব ভালো লাগে না আমার শুনতে খুব ভালো লাগে তাই না তুমি যেমন শুনো আমিও শুনি আমি রাস্তা ঘাটে অফিসে আদালতে সব জায়গায় আমাকেও শুনতে হয় আমার খুব ভালো লাগে তাই না আমার খুব ভালো লাগে তোমার তো ভালো লাগার কথা না তুমি মা হয়ে কেমনে সহ্য করো আমার তো অবাক লাগে কেমনে সহ্য করো হ্যাঁ কেমনে খুঁজবো এত দেরি করছো কেন কি এটা টাকা এতগুলা টাকা তুমি কই পাইছো দেখি পাইছো তুমি এতগুলা টাকা ওই যে আলমারিতে আব্বু রাখে আমি তৈরি করে নিয়ে আসছি কেউ দেখে নাই তো
আমি দেখছি, আর কেউ দেখে না। আমি আসতেছি, ওকে? তুমি এখানে চুপচাপ করে দাঁড়াও, নড়াচড়া করবে না কিন্তু। বাচ্চা হারাম দাদা চোর! আমার মানিব্যাগ থেকে তুই টাকা নেস, আমি তোরে কিচ্ছু বলি না, তোরে কিচ্ছু বলি না। তুই আমার আলমারি থেকে 2 লাখ টাকা নিচ্ছিস। এই চোর! কেন দিছিস? চোর! একটা কথা বলবা না, ওরা আমি আজকে বাইরেই ফেলাবো। তোর চেহারা আমি দেখতে চাই না, তোর মরা মুখ আমি দেখতে চাই না। তুই বাসা থেকে চলে যা। তুই যদি বাসায় থাকস আমার মরা মুখ দেখবি। কি রে, কই তুই? ওয়াশরুমে? শুভ, ওয়াশরুমে নাই। কই গেছে ছেলেটা সকাল সকাল? দেখছো বই খাতাগুলির কি অবস্থা? पहली पहली बार आया ओ यारा। আব্বা, আমি আপনার নাম দুলাই মিশাই নাই। আমি তো সহজ সরল, তাই সবাই আমাকে বোকা বানায়। আমি চুরি করি নাই আব্বা, আমাকে মাফ করে দিবেন। আমাকে সবাই বলদা বললে আপনার খারাপ লাগে, কিন্তু আব্বা আপনি বলদা বললে আমার আরও বেশি খারাপ লাগে। কিন্তু আপনিও তো বুঝেন নাই, আম্মাও তো বুঝে নাই। আমাকে মাফ করবেন, আপনার মরা মুখ আমি দেখতে পারবো না আব্বা। আম্মা, আমি তো চলে যাচ্ছি, আর আপনার অফিসে কথা শুনতে হবে না আমাকে। আপনি এখন থেকে রাস্তায় হাঁটতে পারবেন আম্মা, কেউ আমাকে নিয়ে মজা করবে না। আমি চলে যাচ্ছি, আমি আপনাদের সবাইকে অনেক ভালোবাসি। আমাকে ভুলবেন না কিন্তু, কেমন? ইতি আপনাদের বলদা। दुआ भी लगे ना मुझे, तवा भी लगे ना मुझे, जब से दिल को मेरे तू लगा है। তুই কেন চলে গেলি চাই না? আমি ভুল করছি বাবা, ওরে মাফ করে দে বাবা। তুই আয় আয় বাবা, আমার লক্ষ্মী বাবা, চলে আয় তুই বাবা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এখন বিস্তারিত। রাজধানীর শ্যামলতলী এলাকায় এক বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট সেখানে কাজ করছে। গ্যাসের চুলা থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে। একজন গর্ভবতী মহিলা আর 2টো বাচ্চা শিশুকে অগ্নিকাণ্ড থেকে বাঁচাতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয় লোকজন তাকে বলদা নামে চিনত। সে দীর্ঘদিন ধরেই ওই এলাকায় রাজমিস্ত্রির কাজ করত। এখানে আসো, তাড়াতাড়ি আসো, দেখে যাও। जरा जरा बहकता है महकता है आज तू मेरा तन बदन, मैं प्यासा हूँ मुझे भर ले अपनी बाहों में। मेरी कसम तुझको सनम दूर कहीं ना